কে শিয়া, কে সুন্নি, কে হানাফি, এগুলা দেখার দরকার নাই। কে ইন্ডিয়ান, কে বাংলাদেশি, কে পাকিস্তানি, কে ইউরোপের, এগুলা দেখার দরকার নেই। এগুলা কোনো মানুষের জাতকে নির্ধারণ করে না। যে এক আল্লাহকে বিশ্বাস করে, যে এক কাবাকে বিশ্বাস করে, যে এক নবীকে বিশ্বাস করে, যে এক কোরআনকে বিশ্বাস করে, সবাই আমরা মুসলিম। এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোতে আপনি দেখেন মুসলিমদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলতেছে। যে জায়গায় মুসলিমরা একটু মাথাচাড়া দিয়ে উঠতেছে বা ক্ষমতার উপরের দিকে উঠতেছে, তখনই তারা ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আছে, অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে, সবাই মিলে একজোট হইতেছে। তাদের কোনো আকিদায় বাধা হচ্ছে না কিছু। এক ধর্ম আরেক ধর্মের সাথে আকিদার বাধা হচ্ছে না, শুধু বাধা হচ্ছে আমাদের মুসলমানের মাঝে কিছু কুলাঙ্গার কিসিমের মানুষ আছে যারা মুসলমানকে জাতিভেদ ভাবে আলাদা আলাদা করে দিছে। যে কারণে আজকে আমরা বাংলাদেশে এই 18 কোটি মানুষের মাঝে প্রায় 16 কোটির বেশি মুসলমান হইব, তারপরও আমাদের ভিতরে কোনো মিল নাই। কেউ কাউকে দেখতে পারি না, কে সুন্নি করে, কে হানাফি করে, কে অমুক করে, এগুলো নিয়ে বাদাবাদি করে, কে পীর মুরিদি, কে মাজার পূজারি, কে বাউল শিল্পী, এগুলো নিয়ে বাদাবাদি করে আমাদের মাঝে একটা শ্রেণী বৈষম্য তৈরি করে দিছে। এইরকম সারা পৃথিবীতে চলতেছে। আর এটা হচ্ছে ইহুদি নাসারাদের একটা প্ল্যান। এই প্ল্যানটা তারা চালু করে দিছে যাতে মুসলমানের সাথে মিল্লা না থাকতে পারে। যেহেতু আমাদের আল্লাহ এক, আমরা এক আল্লাহ বিশ্বাসী, তাহলে যারা এক আল্লাহ বিশ্বাসী, যারা এক নবীতে বিশ্বাসী, যারা এক কোরআনে বিশ্বাসী, যারা এক কাবায় বিশ্বাসী, সকলে আমরা মুসলিম। আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো, ক্ষমতা থাকলে সহযোগিতা করব, আর যদি ক্ষমতা না থাকে মন থেকে দোয়া করব যাতে মুসলিম সারা বিশ্বে জয়যুক্ত হয়, ইনশাআল্লাহ।